শুনে রাখো, তৈরি থাকো, প্রস্তুতি নাও। যদি বড়দের থেকে নির্দেশ আসে তাহলে ইমানের দাবি আদায়ের লক্ষ্যে, ইমানকে রক্ষা করার জন্য আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদের কবর রচনা করার জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহু আকবারের স্লোগানে রাজপথে নেমে যাব। মুহতারাম হাজিরিন, ওহে ইমাম মাহদীর কাফেলারা, তোমরা মনে রেখো, তোমরা কোনো হারের জাতি নয়। মুসলমানদের ডিকশনারিতে পরাজয় বলতে কোনো শব্দ নেই। মুসলমান হলো বীরের জাতি, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান এমন এক জাতি যারা কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদিন কোন বাতিলের সামনে মাথা নত করবে না। কাজেই তোমরা তৈরি থাকো। ইমানের জন্য প্রয়োজন হলে জীবন যাবে, এই ইমানের জন্য প্রয়োজন হলে নিজের জান কুরবান করব, এই ইমানের জন্য প্রয়োজন হলে নিজের সন্তানকে শহীদের পথে অগ্রসর করব, এই ইমান বাঁচানোর জন্য প্রয়োজন হলে হাজারো মায়ের বুক খালি হবে, এই ইমান বাঁচানোর জন্য প্রয়োজন হলে হাজারো স্ত্রী বিধবা হবেন। কিন্তু এই ইমানকে নিয়ে যারা ছিলেমিনি করবেন, এই ইমানকে নিয়ে যারা তামাশার বস্তু বানানোর চেষ্টা করবেন, তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। গাজীপুরবাসী, আমাদের ইমান কোন পর্যায়ের ইমান আল্লাহ তাআলা ভালো জানেন। কিছুদিন পূর্বে বাউল আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে কটাক্ষ করেন, সেই কটাক্ষর প্রতিবাদে মানিকগঞ্জবাসী সেই বাউলকে কিছু উত্তম মাধ্যম দিয়েছিল। সেই উত্তম মাধ্যম দেওয়ার কারণে প্রশাসন মানিকগঞ্জের সাধারণ জনগণের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। মুহতারাম হাজিরিন, অথচ প্রশাসনের দায়িত্ব ছিল ওই বাউলকে ফাঁসির রাস্তায় চূড়ানো, ওই বাউলকে ফাঁসির মঞ্চে উঠানো, কিন্তু তা না করেন তার বিপরীতে সে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। মুহতারাম হাজিরিন, যদি এইভাবে চলতে থাকে তাহলে মনে রাখবেন, আজকে এক বাউল বাংলাদেশে আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করেছেন, এটা কিন্তু প্রথম নয়, বরং ইতিপূর্বেও সময়ে সময়ে এক নাস্তিক এক সময় বারবার আল্লাহ এবং তার রাসূলের উপর আঘাত করার চেষ্টা করেছেন। এর জন্য দায়ী তুমি এবং আমি। কারণ হলো, আমি আর তুমি যদি প্রথম যখন আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল তখন শক্ত হাতে দমন করতাম, কঠোরভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতাম, তাহলে দ্বিতীয়বার কোন নাস্তিক আর বামপন্থী আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলার পূর্বে অন্তত পক্ষে দ্বিতীয়বার ভাবত। কারণ হাজিরিন, কাছে মনে রেখো, মৃত্যু থেকে পালানোর চেষ্টা না করে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কারণ এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কাজেই হে মুসলমান, বাঁচতে হলে একদিন বাঁচবো, বিড়ালের মতো বাঁচবো। বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন লড়াই করে বাঁচবো। বাতিলের উপর থেকে জোর গলায় কথা বলার মতো হিম্মত দেখায়, তাহলে আমি আর তুমি হকের উপর থেকে কেমন হক হিসাবে জোর গলায় আল্লাহর দেওয়া জমিনের উপর দাঁড়িয়ে, আল্লাহর আকাশের নিচে দাঁড়িয়ে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারবো না। কাজে হে গাজীপুরবাসী, তৈরি থাকুন, প্রস্তুতি নেন। ইমান রক্ষা করার জন্য, আমল হেফাজত করার জন্য, যে কোনো ভ্রান্ত মতবাদকে রুখে দেওয়ার জন্য, ইমান দেওয়ার জন্য, ইমানকে রক্ষা করার জন্য
জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর অটল অবিচল থেকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।